ভারত বিনা নোটিশে রোববার সন্ধ্যায় উজানে গজলডোবা বাঁধের সবকটি গেট খুলে পানি ছেড়ে দিয়েছে, যার ফলে উজানে সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ি সহ ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে তিস্তা ব্যারেজের ৮৫ কিলোমিটার ব্যারেজ খুলে দেওয়ায় হঠাৎ এই ঢল নামে তিস্তায়। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পারে ৩০ গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নিচু এলাকায় বুক সমান পানিতে ডুবে আছে বাড়িঘর। সময়ের সঙ্গে সঙ্গে পানি বাড়তে থাকায় নির্ঘুম রাত কাটিয়েছে তারা। রাতের আধারে স্পার বাঁধসহ উঁচু এলাকায় গবাদি পশু নিয়ে অবস্থান নিয়েছে মানুষজন। তাছাড়া তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে, এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আগে থেকে তাদের কিছু জানা ছিল না। নদী এলাকায় বিভিন্ন রাস্তার উপর দিয়ে বইছে পানি। এছাড়াও হুমকির মুখে পড়েছে বেশ কিছু এলাকার স্থাপনা ও সড়ক। সোমবার ভোর ৬টায় ডালিয়া পয়েন্ট পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হলেও ভাটিতে এখনও পানির চাপ বাড়ছে। রোববার রাতে পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপরে গিয়ে ভাটির লোকালয়ে প্রবেশ করে প্লাবিত করে। প্রবল স্রোতে এখনও পানি লোকালয়ে প্রবেশ করছে। এছাড়াও পানির তোড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে তিস্তার পানি নিয়ন্ত্রণ রাখতে লালমনিরহাটের হাতিয়াবান্ধায় অবস্থিত দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট ২৪ ঘন্টা খুলে রাখা হয়েছে। তারপরও পানি পরিস্থিতি সামাল দিতে পারছে না পাওবুক কর্তৃপক্ষ। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, কয়েকদিনে ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে। তীরবর্তী এলাকাগুলোর মানুষকে অগ্রিম জানানো হয়েছে যেন তারা প্রস্তুত থাকে। ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি আরও জানান। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর শাইখুল আরিফিন বলেন, তিস্তা তীরবর্তী এলাকায় এখন রূপা, আমন, চীনাবাদাম ও সবজির চাষ চলছে। পানি যদি ৩ থেকে ৪ দিন স্থায়ী হয় তাহলে কৃষকদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর পানি ভাগাভাগি সে ১৯৪৭ সাল থেকেই চলছে। যখন ভারত ভাগ হওয়ার পর তিস্তা অববাহিকা বিভক্ত হয়ে যায়, কিন্তু পানি আগ্রাসী ভারত বরাবরই বাংলাদেশের মানুষের সঙ্গে অমানবিক আচরণ করে আসছে। শুষ্ক মৌসুমে শুকিয়ে মারে ভাটির প্রতিবেশী দেশ বাংলাদেশকে, আর নদ নদী প্লাবিত হলে নিজেদের বন্যামুক্ত রাখতে অকাতরে পানি ছেড়ে ভাসিয়ে দেয় তিস্তা পাড়ের লাখ লাখ মানুষকে।